হঠাৎ করে বাসায় মেহমান চলে এসেছে। এখন দেখি 3টা ডিম, কিন্তু এসেছে তারা 6 জন। এখন আমি কি রান্না করে খাওয়াবো তাদের? তাও এসেছে দুপুরবেলা, না খেয়ে তো বাসা ছাড়া যাবে না। তাই আমি এই 3টা ডিম আর কয়েকটা আলু নিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো কেটে নিয়েছি আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি, ডিমটাকে ছুলে নিয়ে এই যে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তার ভিতরে হলুদ, লবণ দিয়ে ভালো করে তেলটাকে গরম করে এর ভিতরে ডিমগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একদম ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ও ভালো কথা, ডিমগুলো কিন্তু কেচি নিও, না হলে কিন্তু আবার ফাটবে। এই যে আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, কত সুন্দর দেখা যাচ্ছে। এখন এগুলো উঠে ফেলবো আমি। এখন উঠে সেই একই তেলের ভিতরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এখানে 2টার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। তাই নিয়ে ভালো মতো একটু ঝাঁকানাকা করে লাড়াচাড়া করে দিচ্ছি। এরকম হঠাৎ করে মেহমান আসলে বলুন তো কী করা যায়? বাসায় সব কিছু থাকে কি না থাকে তার কোনো খবর নেই। এরকম হঠাৎ করে মেহমান আসার কি কোনো দরকার আছে? এই একটু ফোন দিয়ে আসবি না? এখন আবার অনেকে বলতে পারেন আপনার ফ্রিজে কি মাছ মাংস কিছুই রাখেন না? ভাই রাখি, কিন্তু এই মাসেটায় এই বাজার করতে খুব হিমশিম খেয়ে গেছি। কারণ এই একটা বাচ্চাকে নিয়ে তো আর পারি না সব সময়, বুঝতে পারছেন? এখন এর ভিতরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাটা। এখন এটা লাড়াচাড়া করে এই যে একটুখানি রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু আদা বাটা দিয়ে ভালো মতো লাড়াচাড়া করে এর ভিতরে আবার একটু পানি দিয়ে দিয়েছি, মশলাটা পুড়ে যাবে না, যাতে না পুড়ে সেজন্য, বুঝছেন? তারপরে এই যে লাড়াচাড়া করে নিচ্ছি। লাড়াচাড়া করে এর ভিতরে আবার একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে একটুখানি লবণ না, 2 চামচের মতো লবণ, অনেকটাই লবণ কিন্তু লাগবে, আলুর তরকারিতে একটু লবণ বেশিই লাগে। তারপর আবার একটু লাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এই 1 চামচের মতো, এটা আপনারা যতটুকু যে ঝাল খান। তারপরে একটুখানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতেই একজন পাশে এসে বলছে, কি রাঁধছেন ভাবি? আমি বলছি আপনারা হঠাৎ করে চলে এসেছেন, এখন আর কি রান্না করব, তাই ডিমই রান্না করছি। পরে সে আবার বসে রইলো কতক্ষণ। তারপরে এই যে আলু ম্যাশ করা আলুটাকে আবার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো লাড়াচাড়া করে এই একটু কুকুস করে কেটে দিচ্ছি, যেগুলো আস্তে আস্তে একটু হালকা বড় বড় আলু যেগুলো আছে এগুলোকে একটু ভেঙে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পানি দিয়ে একটু কষিয়ে নেব। এই আলুটা যদিও সিদ্ধ, তারপরে একটু কষিয়ে নিচ্ছি আর কি। তারপর এই আলুটাকে লাড়াচাড়া করে এর ভিতরে আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে এই 2 মিনিটের মতো রাখবো। এই এবার এসে পড়েছে, দেখেন পানিটা একটু ঘন হয়ে গেছে। এই যে ডিমগুলো কিন্তু টুকরো করে হাত দিয়েই ভেঙে নিয়েছি, কারণ 6 জন মানুষকে আমি 3টা ডিম কীভাবে দেবো বলেন? এভাবে দিলে একদম পারফেক্ট, কারণ একজনকে দিব না, এটা তো আর হয় না। তারপর অনেকখানি পানি দিয়ে দিয়েছি। আলুর ভিতরে কিন্তু ঝোল অনেক বেশি দিতে হয়, কারণ কি বলুন তো, ঝোল তো আলু তো ঝোল খেয়ে ফেলে। তারপরে এই যে আমি এখানে 2টা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকে দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিলাম। এখন হলো ঝোলটা একটু টানানোর জন্য আমি জাল করে নেব। এটা একটু এই যে ঝোলটা টেনে এসেছে, একটু মাখা হলেই খেতে কিন্তু বহুত স্বাদ। এটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে। এই যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি।